উপস্থিত সমবেত সুধী কৃষ্ণ অনুরাগিনী ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা ও বাবারা, সর্বাঙ্গে জানাই আপনাদের চরণে এই অধমা শ্রীমতী অলকা চক্রবর্তী কোটি কোটি দণ্ডবত ও প্রণাম। আমার পিতা মাতার চরণে রইল অনন্ত অনন্ত কোটি দণ্ডবত ও প্রণাম। আমার শিক্ষা গুরু দীক্ষা গুরু ওনাদেরই চরণে রইল কোটি কোটি দণ্ডবত ও প্রণাম। এবং আমার ছোট ছোট ভাই ও বোনেদের জানাই আমার আন্তরিক প্রীতি ভালোবাসা। তো মাগো, লীলা বলতে গিয়ে আমার অনেক ভুল ত্রুটি হয়েছে। নিজ নিজ কন্যা মনে করে, নিজেদের ভগ্নী মনে করিয়া আমায় ক্ষমা করে দেবে। কারণ অনন্ত কৃষ্ণের নাম অনন্ত মহিমা, ব্রহ্মা আদি ব্যাসে দিতে নারী সীমা। অর্থাৎ যিনি হলেন এই বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, এই বিশ্ব ব্রহ্মাণ্ডের পিতা। বলুন না মা, বলুন না বাবা, তার গুণান কীর্তন আমার মতো এই তুচ্ছ মনুষ্য জাতির কি বলার সাধ্য আছে গো? না। এমন কি যিনি চতুর্মুখ ব্রহ্মা, যিনি ভগবানের গুণান কীর্তন চার বদনে বলেও শেষ করতে পারে না, তো আমি তো সামান্য তুচ্ছ মনুষ্য জাতি, কি করে বলতে পারবো? তবে হ্যাঁ, এসেছি যখন কিঞ্চিত বর্ণনা করব। তাই আমরা চলে যাব সেই নদিয়া নবদ্বীপ ধাম। সেই নদিয়া নবদ্বীপ ধাম, কারণ ওই যে নদিয়াতে দুটি ছেলে আছে না গো, দুটি ছেলে আছে না বাবা, কি নাম তাদের জানে? নদিয়াতে যে দুটি ছেলে আছে কি নাম তাদের? তাদের নাম হলো গৌর ও নিতাই। এই দুটি ভাইকে না ডেকে কোনো লীলা আরম্ভ করা যায় না। কেউ যদি বলে আমি গায়ের জোরে করব, তথাপি তার লীলা সম্পূর্ণ হবে না। কেননা শাস্ত্রে বললে সংকীর্তনের পিতা হলেন শ্রী চৈতন্য মহাপ্রভু। সংকীর্তনের প্রারম্ভে মানে আরম্ভের ঠিক আগে আমরা তার নাম গান গাইব, তারপর আমরা লীলায় প্রবেশ করব। তাই সবাই চলুন যাই সেই নদিয়া নবদ্বীপ ধাম। তাই সবাই মিলে চলুন। আজ কে যাবি, কে যাবি ভাই ভব সিন্ধু পার। আজ কে যাবি, কে যাবে ভাই রে এই ভব সিন্ধু পার। কে যাবি, যাবি ভাই ভব সিন্ধু পার। আজকে যাবে, কে যাবে ভাই রে আজ ভব সিন্ধু পার। ধন্য কলি যুগ বটে, আজ ধন্য কলি যুগ বটে। ধন্য কলি যুগ বটে, এই ধন্য কলি যুগ বটে। চৈতন্যের অবতার, চৈতন্যের
যাবে ভাই রে ভব সিন্ধু পার কে যাবে নিতাই গৌর কৃষ্ণ প্রেমানন্দ হরি বল হরি বল হরি বল। ও মায়েরা কি বললেন? কি বললেন মা? কে যাবে ভাই ভব সিন্ধু পার আর ধন্য শ্রী কলিযুগ বটে শ্রী চৈতন্যের অবতার। আচ্ছা বলুন তো মা, বলুন তো বাবা, আমরা যে যুগে বাস করছি এটা কোন যুগ জানেন? এটা কলিযুগ। বাহ বাহ, খুব ভালো। আচ্ছা বলুন তো এর আগে কটি যুগ ছিল? এর আগে তিনটি যুগ ছিল। কি কি? না সত্য, ত্রেতা আর দাপর, আর সর্বশেষ হচ্ছে কলিযুগ। আমি আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি। আচ্ছা মনে করুন কোন ব্যক্তির চারটি সন্তান। কি চারটি সন্তান হয়তো? হ্যাঁ, মনে করুন কোন ব্যক্তির চারটি সন্তান। বড় ছেলেটি হলো উকিল, মেজ ছেলেটি হলো ব্যারিস্টার, সেজ ছেলেটি হলো স্কুল মাস্টার। আচ্ছা পিতামাতার চারটি সন্তানের মধ্যে তিনটি সন্তান উপযুক্ত হলো, যারা বাহিরের সমাজে চলতে পারে, এমনকি অর্থ উপার্জন করে আনতে পারে। কিন্তু যে ছোট, এই যে বললাম কোলের সন্তান কে হয়? ছোট। তো ভগবান তাকে কি করেছে জানো? ভগবান তাকে করে দিল পঙ্গু অন্ধ, অর্থাৎ উপার্জন তো দূরে যায়, সে নিজের পায়ে ভর দিয়ে চলতেও পারে না, আবার দেখতেও পায় না। পিতামাতার মনে আনন্দ যে আমার তিনটি সন্তান সচল, কিন্তু একটি সন্তান আমার অচল। তাই দেখবেন পিতামাতার যা বিষয় সম্পত্তি থাকবে তারা তাদের চারটে সন্তানের মধ্যে সমানভাবে ভাগ করে দিলেও, চারটে সন্তানের মধ্যে সমানভাবে ভাগ করে দেবে, কিন্তু দিলেও ওই সবার অজান্তে ওই আদরের ছোট সন্তানের জন্য কিছু অর্থ গচ্ছিত করে রেখে দেবে। কেন না? পিতামাতা যতদিনই বেঁচে থাকবে ততদিন তারা তাদের সন্তানকে দেখবে। কি বাবা? আর কেউ দেখবে? দেখবে না। পাড়া প্রতিবেশী দেখবে মা? দেখবে না। ভাই ভাইকে দেখবে? দেখবে না। তাই পিতামাতা যা গচ্ছিত করে রেখে যাবে, তাদের অবর্তমানে তাদের ওই আদরের ছোট সন্তান যদি বসে খায়, তার অভাব যেন না হয়। তাই এই চারটি যুগের মধ্যে সত্য, ত্রেতা, দাপর, কলি, এই চারটি যুগের মধ্যে তিনটি যুগে ভগবান মুক্তির উপায় বলে দিলেন। কি কি? না সত্যকে দিলেন ধ্যান, মানে সত্যের মানুষ যাই করুক না কেন, ওই পাপাচার, দুরাচার, দুশ্চরিত্র, সৎ, লম্পট যাই হোক না কেন, যদি তারা একবার ধ্যান করত তাদের পাপ মুক্ত হয়ে যেত। এবার ত্রেতাকে কি দিলেন? ত্রেতাকে দিলেন যাগযজ্ঞ, মানে ত্রেতার মানুষও যাই করুক না কেন, যদি একবার যাগযজ্ঞ করত তাহলে তাদের পাপ মুক্ত হয়ে যেত। এবার দাপরকে কি দিলেন? দাপরকে দিলেন সেবা বা পরিচর্যা। কি ও মায়েরা, যারা সেবা দেয় জানেন তো? ও মায়েরা, বাড়িতে অতিথি এলে আপনারা সেবা দেন না? হ্যাঁ, হরে কৃষ্ণ হরি বল, একটু কথা তো বলো।
সেবা দেয় তো? বেশ, তাহলে এটা মনে হয় আমরা পারবো বলে মনে হয়, তাই না? কিন্তু ভগবান দিলেন না কেন? ভগবান এটাও আমাদেরকে দিলেন না কেন? ও মায়েরা, এখন আমরা বলছি হ্যাঁ এটা পারি, বলুন তো মা, আমরা হয়তো কোনো গৃহকর্মে ব্যস্ত আছি, আর ঠিক সেই সময় দুয়ারে যদি অতিথি আসে, কে সেবা দিই? কটাক্ষ বদনে বলি এখন নয়, পরে এসো। তার মানে আমাদের দ্বারাই এগুলো হবে না। তাহলে কলির জীবের পাপীরা যা পাপ করবে, তাহলে তারা কি উদ্ধার হবে না? তাই ভগবান আমার কলিকে কাছে ডেকে বলছে, ওরে কলি, তোর যুগে কেউ ধ্যান করবে না, যাগযজ্ঞ করবে না, সেবা বা পরিচর্যাও করবে না, তাই তোকে আমি এসব দেব না। এই যে বললাম কোলের সন্তান হয় আদরের সন্তান, নিতাই গৌর কৃষ্ণ প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। এই যে বললাম কোলের সন্তান হয় ছোট সন্তান, ভগবানও নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল হরি বল। কলি সব থেকে ছোট, তাই ভগবান বললেন, ওরে কলি, তোর যুগে কেউ ধ্যান করবে না, যাগযজ্ঞ করবে না, সেবা বা পরিচর্যাও করবে না, তাই তোকে আমি এসব দেব না। তোর জন্য একটা অমূল্য সম্পদ আমি এনেছি, যে সম্পদ আমি আর কাউকে দিই না। তোর জন্য একটা অমূল্য সম্পদ আমি গোলকে লুকাইয়ে রেখেছিলাম, সেই সম্পদ আমি আজকে তোদের দিয়ে যাব। তাই শুধু একটি বারের লাগে এই রসনায় কৃষ্ণ নাম। কি মায়েরা, একটু কৃষ্ণ নাম হবে তো? এই সন্ধ্যাবেলায় অনেক জনম সুকৃতির ফলে এই আসনটাতে এসে আমরা বসতে পেরেছি বাবা। এমন দিন হয়তো কারোর ভাগ্যে আসতেও পারে, আবার নাও পারে। তাই যখন অনেক জনম তপস্যার ফলে, ভাগ্যের ফলে যখন এই আসনটা আমরা বসতে পেরেছি, তাহলে এই সময়টা আমরা হেলায় হারাবো না। তাই সবাই মিলে দুটি বাহু তুলে, ও মায়েরা আপনাদেরকে বলছি একটু উলুধ্বনি, একটু শঙ্খধ্বনি সবাই মিলে দেবেন, কেমন? তুলুন, দুটি বাহু তুলুন, ও মায়েরা তুলুন, ও বাবারা তুলুন, সবাই মিলে একবার হরি নাম বলো না, একবার কৃষ্ণ নাম জপ না, এই হরি নাম জপ অবিরাম, এই নাম জীবনের সাধনা। ও মায়েরা সবাই মিলে একবারে হরি নাম বলো না, একবারে হরি নাম জপ না, এই হরি নাম জপ অবিরাম, এই নামে জীবনের সাধনা। একবার হরি নাম বলো না, একবার কৃষ্ণ নাম জপ না, এই হরি নাম জপ অবিরাম, এই নাম জীবনের সাধনা। একেবারে হরি নামে জপ না, একেবারে কৃষ্ণ নাম জপ না, এই হরি নাম জপ অবিরাম, এই নাম জীবনের সাধনা।
না এই হরি নাম জপয় বিরাম এই নাম জীবনের সাধনা পৃথিবীতে সব কিছু রবি সব কিছু ছেড়ে যেতে হবে পৃথিবীতে সব কিছু রবে সব কিছু ছেড়ে যেতে হবে ও পৃথিবীতে সব কিছু রবে সব কিছু ছেড়ে যেতে হবে কি মায়েরা কোথায় গেল করে করতালি হ্যাঁ ও মায়েরা পৃথিবীতে সব কিছু পড়ে রবে গো জায়গা আমার বিষয় আমার স্বামী আমার বৈভব আমার সব